তুমি কি জানো, কোনো ক্যালেন্ডার না দেখে শুধু মাথার হিসাবেই বলা যায়। যেমন ধরো, 14 ফেব্রুয়ারি 2016 সাল কি বার ছিল, অথবা 15 জুন 2040 সালে কোন বার পড়বে। আজ আমি তোমাদেরকে শেখাবো একদম সহজভাবে কিভাবে যে কোনো সালের যে কোনো তারিখের বার বের করা যায় কোনো অ্যাপ ছাড়াই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। যারা বিসিএস পরীক্ষা দিবে তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ, আর যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে ক্লাসটি দেরি না করে শুরু করা যাক। আমরা এই ক্লাসকে কয়েকটি সেকশনে ভাগ করেছি। সেকশন এ তে আছে বেসিক কিছু জিনিস, তো সেকশন এ বাদে বাকি যতগুলো সেকশন দেখবা সবগুলোতে একটা নির্দিষ্ট কোড ইউজ করতে হবে। কিন্তু সেকশন এ তে যেই ম্যাথগুলো আছে সেগুলোতে কোনো কোড ইউজ করতে হবে না। সেগুলোতে শুধু বেসিক কিছু হিসাব দিয়েই আমরা প্রবলেম সহজে সলভ করতে পারবো। তো সেই বেসিক জিনিসগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো প্রথমে বলা হয়েছে, যেই সকল সাল অধিবর্ষ নয় তাদের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি ও শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর একই বার হবে। কি বার হবে? একই বার হবে। যে সকল সাল অধিবর্ষ নয় তাদের প্রথম দিন ও শেষ দিন একই বার হবে। অর্থাৎ ধরো 2015 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে 31 ডিসেম্বরও হবে শনিবার। লিপ ইয়ার বা অধিবর্ষ ছাড়া অন্য সালগুলো পর্যায়ক্রমে একদিন বাড়ে। লিপ ইয়ার বা অধিবর্ষ ছাড়া অন্য সালগুলো পর্যায়ক্রমে একদিন করে বাড়ে, তবে লিপ ইয়ারে 2 দিন বাড়ে। যেমন 2014 সালের 25 সেপ্টেম্বর যদি বৃহস্পতিবার হয়, তাহলে 2015 সালের ওই তারিখ হবে শুক্রবার। বৃহস্পতিবারের পর একদিন বেড়ে হয়েছে শুক্রবার। কিন্তু 2016 সালের এই তারিখ হবে রবিবার, কারণ 2016 সাল একটি লিপ ইয়ার। সেজন্য বৃহস্পতিবারের পর শুক্রবার এবং শনিবার 2 দিন বেড়ে হয়েছে রবিবার। কিন্তু পেছনের সালের ক্ষেত্রে উল্টো হবে। পেছনের সালের ক্ষেত্রে কি হবে? উল্টো হবে, অর্থাৎ কম হবে। লিপ ইয়ার না হলে একদিন করে বাড়ছে, আর পেছনের দিকে গেলে লিপ ইয়ার না হলে একদিন করে কমবে, আর যদি লিপ ইয়ার হয় তাহলে 2 দিন করে কমবে। অধিবর্ষের ক্ষেত্রে জানুয়ারি মাসের 31তম দিন জানুয়ারি মাসের হিসেবে যোগ হবে না। 31তম দিন জানুয়ারি মাসের হিসেবে যোগ হবে না। যেমন 2015 সালে 30 জানুয়ারি শুক্রবার হলে 2016 সালের এই দিন শনিবার হবে। সাবধান, রবিবার নয়। মাসের প্রথম দিন, অষ্টম দিন, 22তম দিন ও 29তম দিন একই বার হবে। যেই সকল মাস 30 দিনে তাদের শেষ দিনের বার প্রথম দিন হতে একদিন বেশি। যেই সকল মাস 31 দিনে তাদের শেষ দিনের বার প্রথম দিন হতে 2 দিন বেশি হবে। আর ফেব্রুয়ারি মাসে একদিন কম, যদি মাসটি 28 দিনে হয়। এখন আমরা কিছু প্রশ্ন দিয়ে অনুশীলন করব। প্রথম প্রশ্নে বলা হয়েছে 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল, ওই বছরের 31 ডিসেম্বর কি বার হবে? আমরা প্রথমে কি পড়েছিলাম? আমরা প্রথম বেসিকটাতেই পড়েছিলাম যে যেই সকল সাল অধিবর্ষ নয় তাদের প্রথম দিন এবং শেষ দিন একই বার হবে। 2009 সাল অধিবর্ষ নয়, তাহলে 2009 সালের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয়, তাহলে তার শেষ দিনও বৃহস্পতিবার হবে। তাহলে আমাদের রাইট আনসার হবে বৃহস্পতিবার, 2 নম্বর অপশন। 2 নম্বর কোয়েশ্চনে বলা আছে 1971 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়, আর 1972 সালের 1 জানুয়ারি কি বার হবে? 1971 সাল এটা লিপ ইয়ার নয়। আর লিপ ইয়ার কিভাবে বের করতে হয়, 1971 সাল এটা লিপ ইয়ার কিনা, 2009 সাল এটা লিপ ইয়ার কিনা, এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে, অর্থাৎ লিপ ইয়ার কিভাবে বের করতে হবে, সেটার একটা ভিডিও আমি ইতিমধ্যে ইউটিউবে আপলোড করেছি। আমি সেই ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা চাইলে অবশ্যই ক্লাসটি করে নিতে পারো। ক্লাসটি করলে তোমরা সহজেই 5 সেকেন্ডে লিপ ইয়ার বের করে ফেলতে পারবা। তো 1971 সাল এটা লিপ ইয়ার না, কারণ এটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তো 1971 সালের 1 জানুয়ারি শনিবার, তাহলে তাহলে এই 1971 সালের 31 ডিসেম্বরও শনিবার হবে। 31 ডিসেম্বর কি হবে? শনিবার হবে। সুতরাং যদি 1971 সালের 31 ডিসেম্বর শনিবার হয়, তাহলে 1972 সালের 1 জানুয়ারি কি হবে?
1 জানুয়ারি হবে রবিবার। তাহলে আমাদের রাইট অপশন হবে রবিবার। 2016 সালের 1 জানুয়ারি শুক্রবার হলে 2017 সালে 5 জানুয়ারি কি বার হবে? এটাও সেম কোয়েশ্চন, কিন্তু এই যে 2016 সালটা ছিল লিপ ইয়ার। আমরা জানি লিপ ইয়ার হয় 366 দিনে, এখানে কিন্তু একটা দিন বেশি। তো আমাদের জানা মতে অধিবর্ষ ছাড়া যে কোনো সালের প্রথম দিন যে বার হয় ঠিক শেষের দিনও সেম বার হয়। অর্থাৎ 1 জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে 31 ডিসেম্বরও শুক্রবার হবে। কিন্তু 2016 সাল হচ্ছে লিপ ইয়ার, যেহেতু 2016 সাল লিপ ইয়ার এবং 2016 সালের একদিন বেশি, সেহেতু 2016 সালের 31 ডিসেম্বরও শুক্রবার থেকে একদিন বেশি হবে। তাহলে শুক্রবারের পরের দিন কি হবে? শনিবার। তাহলে 2016 সালের 31 ডিসেম্বর হবে শনিবার। এখন এই শনিবার থেকে আমরা 2017 সাল গণনা শুরু করি। 2017 সালের 1 জানুয়ারি হবে রবিবার, 2 জানুয়ারি হবে সোমবার, 3 জানুয়ারি হবে মঙ্গলবার, 4 জানুয়ারি হবে বুধবার এবং 5 জানুয়ারি হবে বৃহস্পতিবার। তাহলে 2017 সালের 5 জানুয়ারি কি বার হবে? বৃহস্পতিবার হবে। রাইট অপশন হচ্ছে 4 নাম্বার বৃহস্পতিবার। 1999 সালের 1 ফেব্রুয়ারি সোমবার হলে 1998 সালের 1 ফেব্রুয়ারি কি বার ছিল? 1999 সালের 1 ফেব্রুয়ারি, আর এখানে দেওয়া আছে 1998 সাল। তাহলে এখানে একটা সাল পিছনে গিয়েছে, আর একটা সাল পিছনে যাওয়া মানে কি একদিন করে কমবে। আর 1999 সাল এবং 98 সাল হচ্ছে লিপ ইয়ার না, তাহলে পিছনে গেলে যেহেতু একদিন করে কমবে, তাহলে 1999 সালের 1 ফেব্রুয়ারি যদি সোমবার হয় তাহলে 1998 সালের 1 ফেব্রুয়ারি কি বার হবে? সোমবারের আগের দিনের বার। সোমবারের আগের দিনের বার কি বার? রবিবার। তাহলে 4 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে রবিবার। এই স্লাইডে 3টা বেসিক কোয়েশ্চন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এই 3টা কোয়েশ্চন তোমরা বাসায় বসে সলভ করবে ইনশাআল্লাহ। এখন চলে আসি সেকশন বি তে। সেকশন বি থেকে শুরু করে বাকি যতগুলো সেকশন আছে সবগুলোতেই এই যে বারকোডটা ইউজ করতে হবে এবং এই সূত্রটা ইউজ করতে হবে। তো এখানে যে বারকোডগুলো দেওয়া আছে সেই বারকোডগুলো জাস্ট 2000 থেকে 2099 সালের জন্য প্রযোজ্য হবে। 2000 থেকে 2099 সালের জন্য, অর্থাৎ 21তম শতাব্দীর জন্য। 21তম শতাব্দীর জন্য এই বারকোডগুলো প্রযোজ্য এবং এই সূত্র দিয়ে সব ম্যাথ আমাদের করতে হবে। তো এখানে মেন সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 7। এখানে আলাদা আলাদা করে এ বি এবং সি এর পরিচয় দেওয়া আছে। একই এ হচ্ছে সালটির শেষের দুই সংখ্যা, অর্থাৎ যেই সালের বার বের করতে বলা হবে ওই সালের শেষের দুই সংখ্যা। বি হচ্ছে আপনি যে সালের যেদিন বের করবেন সেই সালের আগের সাল পর্যন্ত ওই শতাব্দীতে যতগুলো লিপ ইয়ার ছিল। ধরো বলা হয়েছে 2016 সালের 16 ফেব্রুয়ারি কি বার, তাহলে 2016 সালের 16 ফেব্রুয়ারি যদি আমি কি বার বের করতে যাই, আমাদেরকে দেখতে হবে 2016 সালের আগের সাল কোনটা। 2016 সালের আগের সাল হচ্ছে 2015 সাল। এখানে যেহেতু বলছে যেই সালের যেদিন বের করবেন সেই সালের আগের সাল, সেই সালের আগের সাল, তাহলে 2016 সালের আগের সাল কোনটা? 2015 সাল। এখন দেখতে হবে আমাদের নতুন শতাব্দী শুরু হয়েছে 2000 সালের পর থেকে, যেটা হচ্ছে 21তম শতাব্দী। এই 21তম শতাব্দীতে 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত কতগুলো লিপ ইয়ার আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে এবং সেটার মান হবে বি এর মান। এরপর সি হচ্ছে যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ওই বছরের মোট যত দিন, অর্থাৎ ধরো আমি 2016 সালের 16 ফেব্রুয়ারি কি বার ছিল সেটা বের করব। এখন 16 ফেব্রুয়ারি পর্যন্ত 2016 সালে মোট অর্থাৎ টোটাল কতদিন স্পেন্ড হয়েছে সেটার মান হচ্ছে সি। তো এই জিনিসগুলো আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে 2016 সালের 16 এপ্রিল কি বার ছিল। 2016 সালের 16 এপ্রিল কি বার ছিল। তো আমরা ইতিমধ্যে যে সূত্রটা শিখলাম সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 7। তো এখানে a এর মান হচ্ছে 16, অর্থাৎ যে সাল আমি বের করব সেই সালের শেষ দুই ডিজিট হচ্ছে a এর মান।
তাহলে a ইকুয়াল টু হচ্ছে 16 এবং b ইকুয়াল টু কত হবে? b এর মান হবে 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো লিপ ইয়ার হয়। কেননা আমরা বের করব 2016 সালে, তাহলে 2016 সালের আগের সাল পর্যন্ত আমাদেরকে নিতে হবে। যেহেতু 2000 সাল থেকে নতুন শতাব্দী শুরু হয়েছে, 21তম শতাব্দী, সেহেতু 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো লিপ ইয়ার আছে ততগুলোই হবে বি এর মান। তাহলে 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত লিপ ইয়ার আছে হচ্ছে 4টা, আর সি এর মান হবে 2016 সালের 16 এপ্রিল পর্যন্ত টোটাল কয় দিন হয়েছে। তাহলে সি এর মান যদি লিখি, তাহলে প্রথমে 2016 সালের জানুয়ারি মাসে ছিল 31 দিন, যোগ ফেব্রুয়ারি মাসে ছিল 29 দিন, যেহেতু 2016 সালে একটা লিপ ইয়ার ছিল, এবং মার্চ মাসে ছিল 31 দিন, আর 16 এপ্রিল, তাহলে এখানে এপ্রিল মাসের 16 দিন পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এপ্রিল মাসের 16 দিন। এখানে তো টোটাল কত হয়েছে, টোটাল কয় দিন স্পেন্ড হয়েছে, টোটাল স্পেন্ড হয়েছে 107 দিন। এখন এ বি সি এই তিনটি মানকে আমাদেরকে একসাথে যোগ করে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান আমরা পাই 16 প্লাস 4 প্লাস 107 সমান 127 দিন। এখন এই 127কে যদি আমরা 7 দিয়ে ভাগ দেই তাহলে কি পাবো, 127 ভাগ হচ্ছে 7 দিয়ে ভাগ করলে আমরা পাই 18, 7 একবার যায়, আর এখানে নামবে 57, এখানে হবে 56, 7 8 56, আর এখানে ভাগশেষ থাকবে 1। আমাদের অঙ্ক এখানেই শেষ। হ্যাঁ, আমাদের অঙ্ক এখানে শেষ। আমাদের যে ভাগশেষটা বের হয়েছে, যে ভাগশেষটা বের হয়েছে, এটা দিয়ে আমরা বারটা নির্ধারণ করব। কিভাবে নির্ধারণ করব? আগের স্লাইডে তোমরা কিছু বারকোড দেখতে পেয়েছিলে, তো ওই বারকোড গুলো কি কি দেখো। শনিবার ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ, রবিবার ইজ ইকুয়াল টু 2, সোমবার ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা এখানে 1 এর মান কত পেলাম, 1 এর মান হচ্ছে শনিবার। তাহলে আমাদের ভাগশেষ যেহেতু 1 বের হয়েছে এবং কোড অনুযায়ী 1 এর মান হচ্ছে শনিবার, সুতরাং 2016 সালের 16 এপ্রিল কি বার ছিল, শনিবার ছিল। রাইট অপশন হচ্ছে ক নাম্বার, শনিবার। তো এখানে একটা HW দিয়ে রাখছি তোমাদের জন্য, এটা বাসায় প্র্যাকটিস করবে, বাসায় বের করবে জিনিসটা। 2012 সালের 19 জুন কি বার ছিল। এখন চলে আসি সেকশন ডি এবং সেকশন ইতে। সেকশন ডি এবং সেকশন ই এর ম্যাথগুলো সেকশন সি এর মতো সেম, কিন্তু এখানে শতাব্দী অনুযায়ী বারকোড গুলো একটু চেঞ্জ হয়। তো 1900 থেকে 1999 সালের এই শতাব্দীতে যে বারকোড গুলো ইউজ হবে সেগুলো তোমরা নোট করে নাও, এবং 1800 থেকে 1899 সালের এই শতাব্দীতে যে বারকোড গুলো ইউজ হবে সেগুলো হচ্ছে এগুলো নোট করে নাও। এখানে বারকোড গুলো ডিফারেন্স হলো, আমরা কিন্তু সূত্র একটা ইউজ করব যেটা সেকশন সি তে ইউজ করেছিলাম, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 7। এই সেম সূত্র দিয়েই সব ম্যাথ করতে হবে। এখন এই দুইটা সেকশনের আন্ডারে আমরা একটা উদাহরণ দেখে নেই। 1996 সালের 20 এপ্রিল কি বার ছিল। তো 1996টা 1900 থেকে 1999 এই শতাব্দীর মধ্যে পড়ে। এখন 1996 এর মধ্যে এ এর মান কোনটা, 1996 তে এ এর মান হচ্ছে লাস্ট 2 ডিজিট 96, এখানে এ এর মান পেলাম 96, এবং বি এর মান কত, বি এর মান হচ্ছে এই যে 1996 সালের আগের সাল কোনটা, 1995। এই 1995 থেকে 1900 সাল পর্যন্ত, অর্থাৎ 1900 থেকে 1995 সাল পর্যন্ত কতগুলো লিপ ইয়ার হয়েছে, আমি আমার সুবিধার্থে আগে থেকে এটা হিসাব করে রেখেছিলাম। তো 1900 থেকে 1995 সাল পর্যন্ত লিপ ইয়ার ছিল টোটাল 23টা, তাহলে বি এর মান হচ্ছে 23, এবং এখানে সি এর মান কত হবে, 1996 সালের 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে এই যে 20 এপ্রিল পর্যন্ত, 20 এপ্রিল পর্যন্ত টোটাল হচ্ছে কতদিন, 111 দিন, টোটাল 111 দিন। হ্যাঁ, এখন আমাদের এই মানগুলোকে জাস্ট সূত্রে বসায় 7 দিয়ে ভাগ করে দিলেই আমরা বারকোড পেয়ে যাব, এবং বারকোড অনুযায়ী আমরা বার বের করে ফেলতে পারবো। এখন যদি আমরা a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 7 এর সূত্রে বসাই তাহলে আমরা পাই
ইজ ইকুয়াল টু 96, 23, 111, সবগুলোকে যোগ করলে আসে 230। এখন 230 কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 23-এর মধ্যে যাই 3 বার, 3 7 21, আর থাকে 2, আর 20-এর মধ্যে যাই 2 বার, 7 দুগুণে 14, আর থাকে 6। তাহলে আমাদের এখানে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 6, এবং এই 6টাই হচ্ছে বারকোড। আমরা 1900 থেকে 1999 এই শতাব্দীর বারকোড গুলো কি দেখেছিলাম? এখানে 6 হচ্ছে শনিবারের মান। যেহেতু আমরা এখানে ভাগশেষ 6 পেয়েছি, সেহেতু বারকোড অনুযায়ী আমাদের বারটা হবে শনিবার। তাহলে আমাদের রাইট অপশন হবে শনিবার। আর নিচে একটা HW দেওয়া আছে, এটা অবশ্যই বাছাই করে নিবে। 1998 সালে 2 জানুয়ারি কি বার ছিল? 2 নাম্বার উদাহরণটা দেখো। 1830 সালের 15 মার্চ কি বার ছিল? 1830 সালের 15 মার্চ কি বার ছিল? এটা সেকশন এর 1800 থেকে 1899 সালের এই শতাব্দীতে পড়তেছে 1830 সাল। এখানে এর মান হচ্ছে 30, আমরা এর মানটা লিখে নেই। এর মান হচ্ছে 30। বি এর মান কি হবে? বি এর মান হবে 1800 থেকে 1830 এর আগের সাল কোনটা? আগের সাল হচ্ছে 1829 সাল। এই 1800 থেকে 1829 সাল পর্যন্ত যতগুলো লিপ ইয়ার ছিল এই মানটাই হবে এখানে বি এর মান। তো 1800 সাল থেকে 1829 সাল পর্যন্ত টোটাল লিপ ইয়ার ছিল হচ্ছে 7টা। তার মানে এখানে বি এর মান হচ্ছে 7। এরপর সি এর মান হবে 15 মার্চ পর্যন্ত এই 1830 সালে টোটাল কয়দিন স্পেন্ড হয়েছে? তো 1830 সালে 15 মার্চ পর্যন্ত স্পেন্ড হয়েছিল 74 দিন, টোটাল 74 দিন। তো এখন আমরা ম্যাথটা করে ফেলি। a প্লাস b প্লাস c ভাগ 7। আমরা যদি তিনটা সংখ্যা যোগ করি তাহলে পাই 74 সমান কত আসে? টোটাল আসে 111 ভাগ 7। আর 111কে যদি আমি 7 দিয়ে ভাগ দিই তাহলে আসে, এখানে একবার যাই, আর থাকে 41-এর মধ্যে যাই 5 বার, 5 7 35, ভাগশেষ থাকে 6। তাহলে আমাদের ভাগশেষ আসছে 6। আর বারকোড অনুযায়ী 6 হচ্ছে এখানে সোমবার। এবার 6 হচ্ছে সোমবার। তাহলে এখানে 1830 সালের 15 মার্চ কি বার ছিল? সোমবার ছিল। আনসার হবে ক নাম্বার অপশন, সোমবার। তাহলে বুঝলে তো, কোনো ক্যালেন্ডার ছাড়াই তুমি এখন 10 সেকেন্ডে বের করতে পারবে কোন সালের কোন তারিখে কি বার ছিল বা হবে। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের এআর কমরেড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।